অনেকেই আছেন যারা উচ্ছে তিতার জন্য একেবারে খেতেই চান না, কিন্তু উচ্ছে যদি এইভাবে রান্না করা হয় না তাহলে একেবারেই তিতা লাগবে না। যারা উচ্ছে খেতে পছন্দ করেন না তারাও কিন্তু খুব ভালোভাবে উচ্ছে খেয়ে নেবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা রেসিপিতে সকল বন্ধুদের স্বাগত। একদিন এইভাবে উচ্ছে রান্না করে দেখুনই না, উচ্ছে একদম তিতা লাগছে না। যারা উচ্ছে দেখলে মুখ ফিরিয়ে নেয় তারাও উচ্ছে চেয়ে চেয়ে বারবার খেয়ে নেবে। তো বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর এইবারে আমি মূল রেসিপিটি শুরু করছি। আমি এখানে 5টা উচ্ছে নিয়েছি। আপনারা উচ্ছের পরিমাণটা বেশি করে অথবা কম করে নিতে পারেন। সবার প্রথমে আমি একটা ছুরি নিয়েছি, আর এই ছুরি দিয়ে উচ্ছে প্রথমে কেটে নেব। উচ্ছের এক মাথাটা আমি কেটে নিলাম। এইবারে ছুরি দিয়ে উচ্ছে আমি দুটো ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে এটা বটি দিয়েও কেটে নিতে পারেন। উচ্ছে আমি ঠিক এরকম ওপর থেকে একটু সরু সরু করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। পুরো উচ্ছেটা কাটবো না, নিচের দিকটা একটু বাদ রেখে পুরো উচ্ছেটা এইভাবে সরু সরু করে কেটে নেব। তো বন্ধুরা, কেমন করে আমি উচ্ছেটা কাটলাম সেটা অবশ্য আপনারা দেখতেই পেলেন। এইবারে আমি উচ্ছের থেকে বীজ ফেলে দিচ্ছি। আপনারা চাইলে উচ্ছের বীজ প্রথমেই ফেলে দিতে পারেন উচ্ছেটা অর্ধেক করার পরে। আর এইভাবে আমি সবকটা উচ্ছে কেটে নেব। আর বন্ধুরা, আজকের রেসিপি তৈরি করতে করতে প্রতিদিনের মতন আরও একটি কথা শেয়ার করছি। আমার এই চ্যানেলের এই রকম আরও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে আপনাদের সকলের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর এই রেসিপিটি গরম ভাতের সাথে ডাল দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে। একদম তিতাও লাগবে না, বাচ্চারাও কিন্তু এই রেসিপিটি চেয়ে চেয়ে খেয়ে নেবে। কারণ বাচ্চারা তো তিতা খেতে একদম পছন্দই করে না, তারাও উচ্ছের এই রেসিপিটি চেয়ে খেতে বাধ্য হবে। এইবারে আমি উচ্ছেটা কেটে নিলাম অর্ধেক করে, তারপরে আমি বীজ প্রথমে ফেলে দিচ্ছি। বীজ ফেলে দেওয়ার পরে এইবারে আমি উচ্ছে এরকম সরু সরু পাতলা পাতলা করে কেটে নেব। এমনিতেও যে কোনো সবজি দিয়েই রোজ রোজ একঘেয়েমি রান্না খেতে কিন্তু আমাদের কারোরই ভালো লাগে না। তাই মাঝে মাঝে যদি অন্যরকম কিছু রান্না করা যায় তাহলে খেতে বেশ ভালো লাগবে। উচ্ছে সব কটা কাটা হয়ে গেছে। তারপরে আমি একটা পাত্রের মধ্যে উষ্ণ গরম জল নিয়েছি। এইবারে ওই গরম জলের মধ্যে 1 চামচ নুন দিলাম। তারপরে আমি সবকটা উচ্ছে ওই নুন আর জলের মধ্যে ভিজিয়ে রাখবো। চামচ দিয়ে একটু হালকা করে নেড়ে নিলাম। এইভাবে আমি কিছুক্ষণ এটাকে ভিজিয়ে রাখবো। তারপরে অন্য একটা বোলের মধ্যে আমি প্রথমে দিচ্ছি 3 চামচ বেসন। এবার এই বেসনের মধ্যে দিলাম স্বাদ মতো নুন। এবারে দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। তারপরে আমি দিচ্ছি 1/2 চামচ ধনের গুঁড়ো। এবারে দিলাম 1/2 চামচ জিরার গুঁড়ো। এখন দিচ্ছি কালারের জন্য 1/2 চামচ হলুদের গুঁড়ো। রেসিপি থেকে দারুণ ফ্লেভারের জন্য দিলাম 1/2 চামচ কালো জিরা। আর এইবারে আমি শুকনো উপকরণগুলোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলোকে যদি না মিশিয়ে প্রথমেই জল দিয়ে মেখে নিই তাহলে সব কিছু উপকরণ ডালা ডালা পাকিয়ে যাবে। এইবারে আমি জল দিয়ে মাখিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটি গুলিয়ে নেব, তবে একবারে বেশি জল দিলে হয়তো পাতলা হয়ে যাবে। সেই জন্য আন্দাজ মতন জল দিয়ে ব্যাটারটিকে গুলিয়ে নেব। আর এই ব্যাটারটি একটু পাতলা করে গোলাতে হবে। সেই জন্য অল্প অল্প জল দিয়ে ব্যাটারের ঘনত্ব বুঝে আমি এইভাবে গুলিয়ে নিচ্ছি। বেসন খুব ভালো করে গোলানো হয়ে গেছে, আর ব্যাটারের ঘনত্বটা কিন্তু এরকম থাকবে। এইবারে আমি উচ্ছে গরম জল থেকে তুলে নেব, আর এইভাবে উচ্ছে থেকে চিপে চিপে জলটা বের করে নিতে হবে। উচ্ছে কিন্তু গরম জলে ভিজিয়ে রাখার পরে বেশ নরম হয়ে গেছে, আর এইভাবে নুন জলের মধ্যে ভিজিয়ে রাখলে উচ্ছের তিতার পরিমাণটা একদমই চলে যায়। খাওয়ার সময় উচ্ছে তো তিতা লাগবেই না, বরং খেতে বেশ টেস্টি লাগবে। আপনারা কিন্তু এইভাবে একদিন উচ্ছের রেসিপি তৈরি করে দেখুন না, যে কেমন হয় উচ্ছের রেসিপিটি। তারপরে উচ্ছেগুলোকে ভেজে নেব। এবারে আমি এই একটা একটা উচ্ছে বেসনের ব্যাটারের মধ্যে চুবিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেব ভাজার জন্য। তার জন্য গ্যাসের ফ্লেমে আমি তেল বসিয়ে দিয়েছি, আর তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এইবারে একটা একটা উচ্ছে আমি এরকমভাবে বেসনের গোলার মধ্যে চুবিয়ে তেলের মধ্যে ভাজার জন্য দিয়ে দিচ্ছি। উচ্ছেগুলো যখন ভাজবো তখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ে রেখে উচ্ছেগুলোকে ভেজে নেব।
আর এই উচ্ছেগুলো কিন্তু একদম মুচমুচো লাল লাল করে ভেজে নিতে হবে। খেতে কিন্তু দারুণ হয়েছে। আর এইভাবে আমি বেশ কয়েকবার উল্টে পাল্টে লাল লাল করে উচ্ছেগুলোকে ভেজে নেব। উচ্ছের এই রেসিপিগুলো এতটাই মুচমুচে হবে আর খাওয়ার সময় বোঝাই যাবে না এইগুলো উচ্ছে খাচ্ছি না অন্য কিছু সবজি খাচ্ছি, কারণ উচ্ছের এই রেসিপি কিন্তু একদম তিতা লাগে না। উচ্ছের বড়াগুলো ভাজা হয়ে গেছে। এছাড়া যে কটা ভাজতে বাকি আছে সেইগুলো একই রকমভাবে আমি লাল লাল করে ভেজে নেব। উচ্ছে ভাজা হয়ে গেলে গরম 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 ভাতের সাথে পরিবেশন করবেন। বাচ্চারা কিন্তু এই রেসিপিটি চেয়ে খেতে বাধ্য হবে, এতটাই ভালো লাগবে এই রেসিপিটি খেতে। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, কেমন হয়েছে সেই বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এছাড়া ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই।